তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল। তিনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, মক্কার সব কাফিরদের নেতারা, মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন, এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল, মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কে কথা বলেন, আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার। তো তারা সবাইকে নিষেধ করত মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না, কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো। মক্কা শহরে ঢোকার কয়েকটা গেট ছিল, আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে, পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন নাউযুবিল্লাহ। খবরদার, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, খেজুর খাইবা, জমজমের পানি নিবা, মাগার মুহাম্মদের কাছে যাইবা, ওর কাছে গেলে সবাই কি হয়ে যায়? যারা যায় এরাও পাগল হয়ে যায়। মক্কার গেট গুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল, ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড, পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে মুহাম্মদ? নাম শুনি নাই, হজ করি আর না করি আগে এই বেটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ, না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত, না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলায়। কাফের হয়েও, বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়। তো আবু জাহেল যেহেতু যায়, বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না, কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না, রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রেবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় টাকা! একজন বিশ্বনবীর বাড়ির এই পাশে, আরেকজন এই পাশে, আরেকজন এই পাশে, আরেকজন এই পাশে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড়। ফিরে আসার রাস্তা একটা, কয়টা? ওই রাস্তায় দেখা হয়ে যায়। আবু জাহেল বলে, কিরে আসলি কেন? সবাই কয়, তুমি নেতা, তুমি আসছো কেন? দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও, রাতের বেলা এরকম চোরামি করো কেন? আবু জাহেল বলে, ঠিক আছে, তোরাও করছিস, আমিও করছি, কইস না, কারো কাছে কইস না। সবগুলা চোর, সবগুলা কি? আর চোরে চোরে খালাতো ভাই। তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেল বলল, কেউ যেতে পারবে না, সবাই রাজি। এরপরের দিন আবু জাহেল বলল, আজ থেকে কেউ যদি যাস, ওদের সম্পত্তি সব সিজ করা হবে, আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে। সবাই বলে আমরা রাজি। আবু জাহেল বলে, তাহলে সাইন কর। সবাইকে আগে আমনে করে। আবু জাহেল এজ এ চেয়ারম্যান, হি গেভ দ্য সিগনেচার। সে বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে, মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে। তো সবাই স্বাক্ষর করলো। দিন গড়িয়ে রাত আসলো। আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং এন্ড টার্নিং, ঘুম আসছে না। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যেই ভাষণ দিছি সকালে, আজকে কেউ যাবে না, আমি 100% নিশ্চিত, আমি একটু যাই। মজার ব্যাপার হলো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারাও নিশ্চিত যে কেউ যাবে না। তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না, আমি একটু। আজকেও সব খালাতো ভাইয়েরা, কেউ ডানে, কেউ বায়ে, কেউ সামনে পেছনে, বিশ্বনবীর বাড়ির চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ। প্রাণ ভরে আজকে শুনবো। প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারোর সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন, সবগুলা দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা?
আজকেও দেখা, আজকে কেউ কাউরে কিছু বলে না, সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু জাহেল কয়, চল যা হইছে হইছে, যা হইছে হইছে, কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল।